ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউ ব্লগস অ্যান্ড মোর। তো আজকে নিয়ে চলে এসেছি বার্থডে ব্লগ। বেসিক্যালি আমারই জন্মদিন, আমার জন্মদিনের ব্লগ নিয়ে চলে এসেছি। আর এখন 12টা বাজতে যায়, 12টার সময় কেক কাটা হবে। আর আমি এটা পরে রেডি হয়ে গেছি। এটা বোন দিয়েছে এই ড্রেসটা, দাঁড়া পুরোটা দেখাচ্ছি। এই ড্রেসটা পুরোটাই পরে নিয়েছি, এটা ডোনা দিয়েছে। তো এখন এটা মায়ের হাতে একটা কেক বানিয়েছে, মায়ের হাতে বানানো কেকটা এখন কাটবো এটা পরে। তারপর গোড়া এসছে, ও যে কেকটা এনেছে সেই কেকটা কাটবো কালকে ওর ড্রেস পরে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, ঠিক আছে? আমি কন্টিনিউ করবো। দেখো এটা মায়ের হাতে বানানো কেক। হ্যাঁ, আর এই যে এটা তো গোড়া নিয়ে এসছে, এটা চকলেটটা কালকে গোড়ার কেকটা কাটবো, এটা মায়ের আজকে হাতে বানিয়েছে, ওই কেকটা কাটছি। আর তারপর গোড়া এসছিল অফিস করে, তা আমার জন্য অনেক গিফট নিয়ে এসছে, এতগুলো ফুল নিয়ে এসছে, কেক নিয়ে এসছে, সব নিয়ে এসছে। আর এখন সবাই আমাকে উইশ করবে, ভিডিওটা তোমরা এনজয় করো। হ্যাপি বার্থডে পিউ, তুই ভালো থাকিস, তোর দীর্ঘায়ু কামনা করি, তুই উন্নতি করস। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। হ্যাপি বার্থডে টু ইউ পিউ। খুব খুব ভালো থাক, খুব উন্নতি কর, আর অনেক অনেক আশীর্বাদ যেন খুব খুব সুখে কাটুক তোর আগামী সমস্ত জীবনটা। হ্যাপি বার্থডে দিদি, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দি ডে। হ্যাপি বার্থডে পিউ, জন্মদিনে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। দীর্ঘজীবী হও, আজকের দিনটা সুন্দরভাবে উপভোগ করো। শুভ জন্মদিন পিউ, খুব ভালো থাকিস, আমার অনেক আশীর্বাদ রইল, অনেক বড় হ, এই কামনা করি। Many many happy returns of the day পুচাই, wishing you a very happy birthday. তুমি কালকে জন্মাবে আবার নতুন করে। অনেক 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 ভালোবাসা, অনেক শুভেচ্ছা। wishing you all the happiness and joy in your life. May God bless you with all the happiness. Let's celebrate together and let's enjoy together. Let's have a blast. Chalo, love you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. May God bless you. ফটো প্লাস ভিডিও। হ্যাপি বার্থডে। আর ডোনা এখানে একটা ব্লান্ডার করেছিল, সেটা হলো কি, ওকে বলেছিলাম ফটো ভিডিও করতে, ও ভিডিওর প্লে করতে ভুলে গেছে, ব্যাস ভিডিও হয়নি, জাস্ট আমি কেক খাওয়াতে উঠছি সেটাই প্লে করেছিল। যাই হোক, আর কি করা যাবে। তো আমার কেক কাটা হয়ে গেছে, অনেক ফটো তুলেছি, অনেক কিছু করেছি, ঠিক আছে? এখন আমরা আজকে জাস্ট কেকটা কাটলাম মায়ের, কালকে ওর কেকটা কাটবো, ঠিক আছে? তারপর তোমরা দেখতে থাকো আর কি করছি না করছি। অনেক ফটো তুললাম কেকটা কাটার পরে, অনেক ফটো তুললাম কেকটা কাটার পর, অনেক ফটো তুললাম, হয়ে গেল ফটো মটো তোলা। এবার ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো, প্রায় 12:30 মতো বাজে। তারপর কালকে অনেক কাজে, কালকে সকালে উঠবো, উঠে পুজো দেবো, তারপর অনেক রকমের রান্না হবে, খাওয়া দাওয়া করবো, তারপর তো রাত্রিবেলা ড্রেসটা পরে ওর কেকটা কাটবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ওকে? আর এই দেখো ফুলটা দিয়েছে, ফুল, আর এই যে চকলেট। ফুলটা এখন আমি ফটো তুললাম ফুলটা নিয়ে, এখন এটা কি করবো বলো তো, এটা ফ্রিজে তুলে রেখে দেবো, যাতে এটা পুরো তরতাজা থাকে, কালকে যেন সুন্দর করে আবার ফটো তুলতে পারি, তার জন্য ফ্রিজে রেখে দিই। ফ্রিজে রাখলে মনে হয় ফুলটা সতেজ থাকবে, আমি তার জন্যই ফ্রিজে রাখছি। অ্যাকচুয়ালি জানি না কি হবে, রেখে তো দিই। এরপর আমি আস্তে আস্তে সব গিফটসগুলো আনর্যাপ করছিলাম। আর এই গিফটসটা হচ্ছে একটা ফটো ফ্রেম। গোড়া আমার জন্য অনেক গিফট নিয়ে এসছে। সত্যি কথা বলতে গেলে আমি ও যদি মানে কিছু না গিফটস এনেও যদি শুধু আসতো, সেটা আমার জন্য অনেক 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 স্পেশাল। তাও ওকে অনেক বারণ করার পরেও অনেক কিছু কিনে নিয়ে এসছে আমার জন্য। তো ফটো ফ্রেম একটা দিয়েছে, তারপর একটা ওয়াচ, টাইটানের ওয়াচ দিয়েছে, ওয়াচটা তো খুবই সুন্দর হয়েছে। তারপর দুটো ড্রেস দিয়েছে, ফুল নিয়ে এসছে, চকলেট, কেক, অনেক কিছু নিয়ে এসছে।
আর এই দেখো এই যে ঘড়িটা খুলছি, ঘড়িটা খুবই সুন্দর হয়েছে, মানে এইটা আমি তো পুরো সারপ্রাইজ, কারণ এই ঘড়িটার ব্যাপারে আমার কিছু বলেইনিও যে কবে অর্ডার দিয়েছে কি না। আর এখানে দেখো দিদি, ডোনা, গোড়া সবাই যা যা গিফট দিয়েছে সব সাজিয়ে রেখেছি। আর এই যে এই এটা তোমাদের একটু ক্লোজ করে দেখাচ্ছি, এইটা ঘড়িটা। আর এই ফ্রেমটা তো আমার মানে বেস্ট লেগেছে, এখানে যত কটা গিফট আছে খুব সুন্দর করে কাস্টমাইজ করেছে, মানে এটা পুরো ওই করেছে। এখানে 4টে পুরো শাড়ি পরা ফটো ছিল, ওর সাথে এথনিক পরেছিলাম দুজন, আর এই সাইডে একটা আলাদা করে ফটো ছিল। আর এখানে আমার বার্থডে ডেটটা পুরো হাইলাইট করা ছিল লাভ হার্ট দিয়ে। তো এই যে দেখো এখানে রোজ, আর রোজ তো আমার সবসময় পছন্দ, আরও যখনই আসে প্রায় সময় নিয়ে আসে। আর এই ড্রেসটাও দিয়েছে, এটা একটা রেড কালার লং ড্রেস, এটা পরে আমি কেক কেটেছি। আর এটা হচ্ছে একটা হলুদ কালারের চুড়িদারের সেট, প্যান্ট, এটা ওড়না, আর এই যে এটা হচ্ছে চুড়িদারটা। তারপর ডোনার যেটা দিয়েছে, ডোনারটা 12টার সময় কেক কেটেছি, 12টার পরে আর কি ডোনার ড্রেসটা পরে কেটেছি। আর এই যে হচ্ছে দিদি দিয়েছে হেডফোন, এয়ারপডস, এটা তো আমার এই হেডফোনটাও খুব দরকার ছিল। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এত গিফট দেওয়ার জন্য। সত্যি কথা বলতে গেলে এত গিফট পাবো আমি কখনোই মানে ভাবিনি, আর সবাই মানে আমাকে খুব স্পেশাল ফিল করেছে, খুব খুব মানে একটা অন্যরকম ফিল হচ্ছিল আমার এত গিফটস পেয়ে। আর এখন সকালে উঠে গেছি, আর মা বাজার করে নিয়ে এসছে, আর এখন দিদি রান্না করবে। মা দিদি মিলে রান্না করেছে, দিদি রান্না সব রান্না দিদি করেছে। মা পায়েস বানিয়েছে, তারপর চাটনি বানিয়েছে, আর সকাল থেকে অনেক পরিশ্রম করেছে, অনেক বাজার হাট করে এসছে। আর দিদি গরমের মধ্যে অনেক রান্না করেছে, তার জন্য মানে অনেক 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 থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর রান্না করে দেওয়ার জন্য। আর এখানে দেখো এগুলো হচ্ছে শুক্তোর জন্য, আর এটা হচ্ছে মাছের জন্য পেঁয়াজ কেটেছে। এগুলো হচ্ছে সব অনেক কিছু রান্না হবে। আর এখানে দেখো 5 রকমের ভাজা করা হয়ে গেছে। আর এখানে দেখো কি কি ভাজা আছে, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা ছিল, ও মাছের ডিমের বড়াও ছিল। যে ডাল হচ্ছে মুগ ডাল মাছের মাথা দিয়ে মুগ ডাল হচ্ছে। তারপর আমি ব্রেকফাস্ট করে নিলাম, ব্রেকফাস্ট করছি। এখন আছে পটাই পরোটা, কচুরি আর ছোলার ডাল, মাই নিয়ে এসছে, তো এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর মানে এত গরম পড়েছিল, মানে কি বলবো, সাংঘাতিক গরম, মানে প্রচণ্ড গরম, বাইরে কোনো গাছপালা নড়ছিল না, এত গরম ছিল। তো এবার খেয়ে দিয়ে স্নান করলাম। তো আমি স্নান করে চলে এসেছি, চুলের অবস্থা চুলটাকে শুকোবো এখন, তারপর মুখটা প্রচণ্ড টানছে, মুখে একটু কিছু লাগাবো, ঠিক আছে, লাগিয়ে ফ্রেশ হয়ে ওখানে দিদি আর মা অনেক কিছু রান্না করছে, রান্না হবে, সাজিয়ে দেবে, তারপর খাবো। তো তোমরা দেখতে থাকো, ঠিক আছে। আমি মুখে একটা কিছু লাগিয়ে মুখের অবস্থা। এদিকে মা দিদি অনেক কিছু রান্না করছে, চলো তোমাদের দেখায় কি কি রান্না করছে। রান্না অনেক কিছুই হয়ে গেছে প্রায়, এখন হচ্ছে মাছের ডিমের ভাজা হচ্ছে, দিদি বানাচ্ছে, দাঁড়া আমি তো ক্যামেরা করে দেখাই। মাছের ডিমের বড়া, এটা ভাপা ইলিশ হচ্ছে। এই আর মাছটা হবে, এটা কাকু পাঠিয়েছে, তো এই লাল মাছটা রান্না করা হবে। এখানে দেখো সব রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে রান্না। এরপর বাটিতে সুন্দর করে সাজিয়ে, থালাতে সাজিয়ে আমাকে দেবে, আর তার জন্য এখানে সব নিয়ে আসা হয়েছে। এটা হচ্ছে ইলিশ মাছের ভাপা, এই যে 5 রকমের ভাজা, শুক্তো, এটা হচ্ছে ডালটা। তো এই কুর্তিটা পরে চলে এসেছি, দেখো রেডি হয়ে গেছি। এখন আমি লাঞ্চ করব। অনেক কিছু রান্না করেছে দিদি রান্না করেছে সব, মা হেল্প করেছে, দিদি রান্না করেছে, আর সব প্রত্যেকটি রান্না মানে দেখতে খুব সুন্দর হয়েছে। এবার খাবার পালা। আর দেখো আমার চুল এখনো শুকোয়নি, পুরো ভিজে হয়ে আছে। আর এই কুর্তিটা দিয়েছে গোড়া, তো এটা পরেছি, পরে এখন খাবারটা খাবো। আর এখানটায় দেখো মা ফুল এনেছে, ফুল দিয়ে সাজিয়ে দেবে। কি রান্না হয়েছে তোমাদের আমি দেখাচ্ছি, জাস্ট দেখো, ঠিক আছে, দাঁড়াও। আর এখানটায় এই ফুলগুলো মা গাছ থেকে নিয়ে এসছে, মায়ের গাছের ফুল, তো এগুলো দিয়ে সুন্দর করে দিদি সাজিয়ে দিচ্ছে। আর ও পায়েস খেতে একদম চায় না, খ্যাচ খ্যাচ। আর একটু খা, 3বার খা। 3বার দিতে নি আর একটু।
উপরেই দিয়েছি তোকে, আমি জানি তুই খাবি। এরপর খাবার দাবারের পালা, খুব খিদে পেয়ে গেছে, আবার খেয়ে নিচ্ছি। তখন প্রায় 3:30 মতন, 3:30 না সরি 3টে বাজে, 3টে বাজতে যায়, তাও খুব তাড়াতাড়ি সব কিছু রান্নাবান্না হয়ে গেছে। তারপর খেয়ে দিয়ে সবাই একটু রেস্ট নিয়েছি। এরপর উঠে বেলুন সাজিয়েছে, গোড়া সাজিয়েছে, ডোনাও সাজিয়েছে। ডোনা তো ক্যামেরার সামনে আসতেই চায় না, তো ওকেই তুললাম। ওকে যতবারই তুলতে যাচ্ছি ও ততবারই চলে যাচ্ছে দৌড়ে দৌড়ে। তো যাই হোক, গোড়া এটা পুরোটাই সাজিয়ে সুন্দর করে বেলুন ফুলি সাজিয়ে দিয়েছে। এরপর আমি রেডি হলাম, ওই যে ওর দেওয়ার রেড কালারের ড্রেসটা পরেছি, পরে কানের দুল পরছি, পরে তো রেডি হয়ে নিয়েছি। খুবই সুন্দর, মানে আমি যেমন চেয়েছিলাম তেমনই এসছে, খুব সুন্দর, খুব ফিট হয়েছিল। এরপর কেক কাটবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদি, হ্যাপি বার্থডে টু ইউ। বিশ্বাস কর দারুণ এসছে ভিডিও। আমি তুলেছি, আমার ফোনে তুলেছি, প্রচুর তুলেছি। এরকম হয় না, লাস্টে পেজ পেজে খারাপ নষ্ট, খারাপ চোখে হয়ে গেছে। কি অবস্থা দেখো আমার, কেক কাটা ডান। এরপর এখন মানে আমি করবো, আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়াতে কি কি আছে চলো তোমাদের দেখাই। আর এই হচ্ছে আমাদের রাতের ডিনার। রাতের ডিনারটা আমরা একেবারে কমপ্লিট করে নিয়েছি, মানে একেবারে ভিডিও যে করেছি সেটাই তোমাদের দেখাচ্ছি। আর এটা হচ্ছে ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গারটা খুব মানে টেস্ট ছিল খেতে আর কি। তো এখন খাওয়া দাওয়া করে আমরা এবার ঘুমোবো, কারণ সবারই সকালবেলা অফিস আছে। তো এখন আমি সবাইকে একটা স্পেশাল থ্যাংক ইউ বলতে চাই, গোড়া, মা, দিদি, ডোনা, সবাইকে আমার জন্মদিনটা এতটাই স্পেশাল করার জন্য। মানে আমার একটা ছোট থ্যাংক ইউ অনেক কম পড়ে যাবে। তো আমার এই ব্লগটি তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টস করে, আর ভালো লাগলে একটি লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে। টিল দেন টাটা।